ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا ومنيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. আমাদের কষ্ট হচ্ছে একটু আমার সাথে পড়েন, একটু সমস্যারে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মহাব্বতের সাথে
অন্তর খুলে দিয়ে, হৃদয় খুলে দিয়ে যতটুকু মোহাব্বত আছে মোহাব্বতের সাথে আমার রসুলের প্রতি দরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন তো সবাই বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর দেশ কোথাও দেখি নাই, এত সুন্দর দেশ কোথাও দেখি না। বানাইয়াছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। দুই নয়নে রসুল পাক, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মোরা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানের উপরে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ইমানের ওপরে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই কামনা করি গো আল্লাহ মোরা এই দরখাস্ত করি গো মোরা দরবারে আপনার ইমানের উপরে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের উপরে অবিচল রেখে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ যারা সে ভাই মরণের ভয় সে আয় যারা সে ভাই মরণের ভয় সে একা কাটায় নিরালান আহার নিজেরা তার ভালো লাগে না আহার নিজেরা তার ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান উপস্থিতি, আমরা সর্বপ্রথম স্মরণ করব সেই মহান রব্বুল আলামিন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টিকুলের সেরা হিসেবে সৃষ্টি করেছেন। আখরি জামানার নবী, দুজাহানের কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আজকে পরিপূর্ণ সুস্থ রেখে যে মহান তাবারক তাআলা আপনাকে আমাকে দরবার শরীফের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছে। এজন্য একটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু আসতে বলে আলহামদুলিল্লাহ, আর একটু আসতে হয় না? শত কোটি দরুদ সালাম
সেই নবীর পরে যে নবীকে সৃষ্টি না করলে মহান তাবারক তাআলা কোন কিছু সৃষ্টি করতেন না, যেটাকে ওসিলা করে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। তিনি শুধু নবী নয়, শুধু রাসূল নয়, তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বত সাথে আরেকবার পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে স্মরণ করছি আপনাদের আমাদের সুপরিচিত পীরে কামেল শাহ সুফি খাজা বাবা দৌলতুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি এলাকায় কঠিন পরিশ্রমের মাধ্যমে সেই সময় সেই যুগে ইসলাম প্রচার করেছেন। কথা ঠিক নেবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত নসিব করে দেবে, আমিন। এরপরে স্মরণ করছি আপনাদের আমাদের সুপরিচিত পীরে কামেল শাহ সুফি খাজা বাবা দৌলতুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য পুত্র অর্থাৎ সুযোগ্য সাহেবজাদা, এলাকারই কৃতি সন্তান, সুনাম ধন্য আলেমে দ্বীন, আপনাদের আমাদের প্রিয় ভাই শাহ সুফি আব্দুর রহমান মোজাদ্দেদি সাহেব। সর্বশেষে একটু স্মরণ করছি, দিন অগাধ পরিশ্রম করে এই সভাপতির দায়িত্ব তিনি নিয়েছেন এই মাহফিলে, আপনাদের আমাদের পরিচিত মুখ পীরে কামেল শাহ সুফি খাজা বাবা দৌলতপুরি রহমাতুল্লাহ আলাইহি একনিষ্ঠ বিশ্বস্ত একদম শ্রেষ্ঠই বলা যায় খাদেম মিজানুর রহমান ভাই, এবং অত্র এলাকার সামনে উপবিষ্ট দিনদার মুসল্লি গ্রাম পর্দার অন্তরালে মা বোনেরা, আমি আর একটা সালাম দেবো, একটু সালামের জবাব দিল খুশি হব। রাজি আছেন? একটু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অল্প সময়ের মধ্যেই একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে। যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি ওলিদের বিষয়ে। ওলিদের সম্পর্কে কোরআনে কোনো প্রমাণ আছে কি নাই, হাদিস শরীফে আছে কি নাই, যদি থেকেই থাকে তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন এবং তাদের সঙ্গে আমাদের কেমন আচরণ করা দরকার, কেমন ব্যবহার করা দরকার জানা দরকার আছে না নাই? ভাইজানের সোনার মানিকেরা, মহান রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে ঘোষণা করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, ভয় নাই তাদের যারা ওলি আমার বন্ধু, যারা আউলিয়া, যারা আমার বন্ধু ওলি, যারা ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। ওদের কেমন ভয় নাই, কোথাকার ভয় নাই, কোন জায়গার ভয় নাই, আমার আল্লাহ ঘোষণা করলেন ওদের এহকালে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের ভাষায়
যেহেতু মহান রব্বুল আলামিন এই সান্ত্বনা বাক্য আমাদের কাছে প্রেরণ করে পাঠিয়ে দিলেন যে যারা আমার বন্ধু গো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ইহকালের ভয় নাই, পরকালের কোনো ভয় নাই, রিজিকের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, হাসর নাসরের ভয় নাই। সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান সোনার মানিকেরা, আল্লাহর ওলি যারা খাস আল্লাহর ওলি, আল্লাহর মুহাব্বতের বান্দা, তেনারা যদি আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন, যে কোনো বিষয় যদি আবদার করেন বা দরখাস্ত করেন, আমার আল্লাহর দেওয়া ওয়াদা, আমার আল্লাহ বললেন আমার এই বন্ধুরা যখন আমার দরবারে দরখাস্ত করে, আমি আল্লাহ কখনোই ওই দরখাস্ত ফেরত দেই না। ওই দরখাস্ত সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার কুদরতি হাতে কবুল আর মঞ্জুর করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান সোনার মানিকেরা, দিনদার মুসলমান, পর্দার অন্তর আড়ালের মা ও বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসের মধ্যে বললেন, যারা আমার ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা করে, আমি সাতবক আসমান জমিনের মালিক, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার বলে দিলেন তাদের সঙ্গে যদি কেউ শত্রুতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার কারণে আল্লাহর ওলিরা কোনদিন ভয় পাই না, মরে না মরে না রে ভাই। যারা আল্লাহর ওলিয়া দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তারা কায়া বজাইয়া। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সোনার মানিকেরা, দিনদার মুসলমান ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একজন বন্ধু ছিলেন, সে বন্ধু ছিল খ্রিস্টান। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একজন খ্রিস্টান। প্রতিদিন সকাল বিকাল দুই বন্ধু এক জায়গায় কথোপকথন বলে। হঠাৎ করে এক সময় ওই খ্রিস্টান বন্ধু বিকাল বেলা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথোপকথন বলতে এসেছে। আসার পরে শুধু তাড়াহুড়া করে এবার আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বন্ধুরে তুমি কেন আজকে তাড়াহুড়া করেছো?